আইটিআই বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বর্তমান সময়ে যে সমস্ত টেকনিক্যাল কোর্স রয়েছে সেই টেকনিক্যাল কোর্সের মধ্যে সবথেকে অ্যাফোর্ডেবল টেকনিক্যাল কোর্স হচ্ছে কিন্তু আইটিআই। যদি আমরা কথা বলি বর্তমান সময়ে প্রায় প্রত্যেক বছর প্রায় লক্ষাধিক স্টুডেন্ট কিন্তু আইটিআই অ্যাডমিশান নেয়। যদি আমি পুরো ভারতবর্ষের কথা বলি সেই সংখ্যাটা কয়েক লক্ষ ছাড়িয়ে যেতে পারে। এবং এই আইটিআই এবং সেই সমতুল্য বিভিন্ন কোর্সেস যার মধ্যে রয়েছে ইলেকট্রিশিয়ান, ফিটার, টার্নার, গ্রাইন্ডার, ঠিক আছে, কোপা, এরকম প্রচুর কোর্স, ঠিক আছে। তো আইটিআই সেই জন্য প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশন নেয়। স্কিল শিক্ষা অর্থাৎ স্কিল রিলেটেড যে শিক্ষা তার জন্য কিন্তু আইটিআই খুব ইম্পর্টেন্ট। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট নামে খ্যাত আইটিআইয়ে কিন্তু প্রত্যেক বছর স্টুডেন্টরা ভর্তি হয় এবং এবছরও তার অন্যথা হবে না। তবে এবছরের স্টুডেন্টদের মনে একটা প্রশ্ন বারবার উঠে আসছে যে এবছর কেন এখন অবধি কমন অ্যাডমিশন পোর্টাল লঞ্চ হলো না, কেন এখন অবধি স্টুডেন্টরা তাদের কমন যে রেজিস্ট্রেশন কমন অ্যাডমিশন পোর্টালে সেটা করতে পারছে না। এই প্রশ্নটা কিন্তু তাদের মনে। যদি আমরা প্রিভিয়াস ইয়ারের কথা বলি 2025 সালের যদি আমরা বারবার কথা বলি তাহলে আমরা দেখব যে 2025 সালে কিন্তু আইটিআইয়ের যে কমন অ্যাডমিশন পোর্টাল বর্তমানে আইটিআই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং এবং ডিপ্লোমা বা পলিটেকনিক ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এরা যৌথভাবে কিন্তু একটা কমন অ্যাডমিশন পোর্টাল লঞ্চ করে এবং সেই কমন অ্যাডমিশন পোর্টালে স্টুডেন্টরা তাদের প্রারম্ভিক যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু করে থাকে। এটা কিন্তু একদম ফ্যাক্ট, যেটা প্রত্যেক বছর হয়ে থাকে। তো আগের বছর 2025 সালের জানুয়ারি মাসের দিকেই কিন্তু কমন অ্যাডমিশন পোর্টাল লঞ্চ হয়ে যায় এবং ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ মোটামুটি 23 তারিখ করে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ সেটা আইটিআই হোক বা ডিপ্লোমা হোক সেটা কিন্তু শুরু হয়ে যায়। ডিপ্লোমার ক্ষেত্রে আমরা যেমন দেখি যে সেখানে কিন্তু দুভাবে আমরা অ্যাডমিশান নিতে পারি। এক হচ্ছে আমরা জেক্সপোর থ্রুতে ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নিতে পারি এবং ভোকলেটের থ্রুতে ডিপ্লোমার ডাইরেক্ট আমরা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে অ্যাডমিশান নিতে পারি। একইভাবে আইটিআইয়ের ক্ষেত্রেও দু ধরনের গ্রুপ হয়। একটা গ্রুপকে বলা হয় এম গ্রুপ, একটাকে বলা হয় ই গ্রুপ। এম গ্রুপকে মূলত ম্যাট্রিকুলেশন গ্রুপ বলা হয়, যারা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা যথাক্রমে সিবিএসসি 10, আইসিএসসি 10 এই সমস্ত আইএসসি 10 এই সমস্ত এক্সামিনেশন যারা কোয়ালিফাই করে, যারা সেকেন্ডারি এক্সামিনেশন বা মাধ্যমিক এক্সামিনেশন কোয়ালিফাইড করে তাদের জন্য এম গ্রুপের যে কোর্সগুলি আছে সেগুলো অত্যাধিক জনপ্রিয় এবং সেগুলোতে অ্যাডমিশন নেয়। একইভাবে যারা ক্লাস 8 বা সমতুল্য পরীক্ষায় পাস করে তাদের জন্য ই গ্রুপের কোর্সগুলি রয়েছে, ঠিক আছে। কিছু কোর্স আছে যেগুলো ইন্টারলিঙ্ক কোর্স, যেগুলো কিন্তু এম গ্রুপ এবং ই গ্রুপ উভয় ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো এই বছর আজ আমরা দাঁড়িয়ে রয়েছি প্রায় মার্চ মাসের প্রথম সপ্তাহ আমাদের শেষ হতে চললো। আজ শনিবার 7 মার্চ 2026 এবং এরপর শুরু হবে 9 তারিখ থেকে আমাদের দ্বিতীয় সপ্তাহ, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ। কিন্তু এখনও অবধি যে কমন অ্যাডমিশান পোর্টাল লঞ্চ হয়ে গেছিলো 25শে জানুয়ারি মাসে, সেই কমন অ্যাডমিশান পোর্টাল কিন্তু আজ মার্চ মাসের প্রথম সপ্তাহে এসেও এখনও কিন্তু লঞ্চ হলো না। এবং যতক্ষণ না কমন অ্যাডমিশন পোর্টাল লঞ্চ হচ্ছে সেখানে আমরা রেজিস্ট্রেশন করতে পারছি, তার আগে কিন্তু যে আমাদের ইনফরমেশান ব্রাউচার সেটা পাবলিশ হচ্ছে না। ইনফরমেশান ব্রাউচার মানেটা কি? ইনফরমেশান ব্রাউচার বা তথ্য পুস্তিকা বলতে পারো তোমরা, সেটা কিন্তু একটা অফিসিয়াল ডকুমেন্ট, ঠিক আছে, যেখানে আমাদের আইটিআইয়ের সমস্ত বিষয়গুলো সেখানে লেখা থাকে। যেমন আইটিআই কি, কোন সংস্থা আইটিআই চালনা করে। আইটিআইয়ের ক্ষেত্রে মূলত তিনভাবে আমরা যে অ্যাডমিশান সেটা গভর্নমেন্ট আইটিআই হতে পারে, গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিভি হতে পারে, ঠিক আছে, প্রাইভেট আইটিআইস বা সেলফ গভর্ন আইটিআইস হতে পারে। তো এই সমস্ত কিছু লেখা থাকে সেখানে। আইটিআইয়ের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সেটা সেখানে লেখা থাকে। কি কি রিজার্ভেশন ক্রাইটেরিয়া রয়েছে এবছরের জন্য সেটা লেখা থাকে। তোমার অ্যাপ্লিকেশান এবং এক্সামিনেশন ফি এগুলো কত সেটা সেখানে লেখা থাকে। তোমাদের মানে স্টুডেন্ট কতগুলো আইটিআই রয়েছে
সেগুলো পুরো বিস্তারিতভাবে সেই ইনফরমেশান ব্রাউচারে লেখা থাকে। প্রত্যেক বছর ইনফরমেশান ব্রাউচার কিন্তু পাবলিশ হয়ে যায় একটা নির্দিষ্ট সময়ে। তবে এবছর এখনও অবধি না হয়েছে কমন অ্যাডমিশন পোর্টাল লঞ্চ, না হয়েছে কিন্তু তোমাদের ইনফরমেশান ব্রাউচার পাবলিশ হওয়া। যদিও আগের বছর 2025 সালে ইনফরমেশান ব্রাউচার তোমাদের ডাউনলোডের অপশান এসেছিল তোমাদের কমন অ্যাডমিশন পোর্টালে। এখন যদি তুমি দেখতে যাও যে কমন অ্যাডমিশন পোর্টাল কোথায় রয়েছে, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে 2025 সালেরই কিন্তু কমন অ্যাডমিশন পোর্টাল রয়েছে এখনও স্টেট কাউন্সিলের কাছে। ঠিক আছে, তার মানে এখনও এই বছরেরটা কিন্তু উপলব্ধ হয়নি, এই বছরের কোনো কমন অ্যাডমিশন পোর্টাল উপলব্ধ হয়নি। তাই তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। প্রত্যেকটা নিউজ ইনফরমেশান সমস্ত কিছু জানতে কিন্তু আমার এই চ্যানেলের সাথে তোমাকে যুক্ত থাকতে হবে। এই চ্যানেলে মূলত 3টি গ্রুপ অ্যান্ড ক্যাটাগরির জন্য আমরা ভিডিও দিই। মূলত টেকনিক্যাল গ্রুপের ক্ষেত্রে আমরা আইটিআই, ডিপ্লোমা এবং বিটেক বা যারা আমাদের বিটেক, বিফার্ম এই সমস্ত কোর্সেসের যারা স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য এটা মূলত টেকনিক্যাল এডুকেশন চ্যানেল। তাই এই চ্যানেলটার সাথে তোমরা যুক্ত থাকলে তোমাদেরই ভবিষ্যৎ কিন্তু খুব উন্নত মানের হতে চলেছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো।